সারা ভারতবর্ষ ও বেচতেছে আর কিনতে, আর দেশের মাল সব বিদেশে পাচার করছে। ব্যাংক পুরো হাতের কবজায়। এবারে 2024-এর পরে এই ইলেকশনে যদিও জিতে যায়, এরপরে মানুষের হাতে আর টাকা থাকবে না, টাকা থাকবে সব ব্যাংকে। আপনার হাতে ঘোড়ার ডিম থাকবে। ও চা খাইতে গেলেও মোবাইল টিপতে হবে, ফোনপে, কিছু মাল কিনতে গেলেও ফোনপে। তাছাড়া মানুষের হাতে আর ক্যাশ থাকবে না, যে কল পেতে দিচ্ছে ক্যাশ থাকবে, আপনার হাতে থাকবে শুধু মোবাইল। এ দোকান থেকে ও দোকানে, ও দোকান থেকে ও দোকানে, টাকা সব ব্যাংকে থাকবে। এবার যদি কোনোদিন মনে করে আমাদের ফোনপে কোম্পানি, পেটিএম কোম্পানি, গুগল পে কোম্পানিগুলো লক করে দিল মানেই আপনি আর আমি একদম ভিখারি, আমরা একদম ভিখারি। আমাদের হাতে কিচ্ছু থাকবে না, যা থাকবে ব্যাংকে থাকবে, আমরা সব ভিখারি। এত বড় একজন গোটা ভারতবর্ষের প্রধানমন্ত্রিত্ব যার হাতে, পৃথিবী তো গোটা দুনিয়া তো তার হাতে না, আপাতত এর ঠিকাদারি করছেন তিনি। ভারতবর্ষ নামী এই দেশের ঠিকাদারি করছে তিনি। পৃথিবীতে এইরকম দেশ 256টা আছে। তাহলে তাম দুনিয়ার 256 ভাগের 1 ভাগের মোড়ল তিনি। আর আমরা যারা ইমানের কলমাটা বিশ্বাস করতে পেরেছি, সপ্তম আসমান আর জমিন এ সব কিছুর চাইতে বেশি দামি সম্পদ একজন মুসলমান রিকশাওয়ালার কাছে মওজুদ। বলুন সুবহানাল্লাহ। শুধু একবার নিজেকে নিজে সম্মান করতে শিখুন যে আমি হেদিবেদি সৈয়দ আলী না, আমি এক আল্লাহকে আল্লাহ বলতে পারার সৌভাগ্যের অধিকারী। আমার গুরুত্ব খুব কম না। আরে সমাজ আমাকে নাইবা নিতে পারে, পৃথিবী আমাকে নাইবা জানতে পারে, জগৎ আমার মূল্য নাও বা দিতে পারে, কিন্তু জগতের মালিকের কাছে আমি স্বীকারোক্তি দিয়েছি তুমি মহাজন আর আমি তোমার চাকর। আচ্ছা, আল্লাহ পাকের চাকর হওয়ার চাইতে বেশি মজা কোথায় আছে বলে? আল্লাহর গোলাম হওয়ার চাইতে বেশি মজা? আমাদের দেশে যারা স্কুলে চাকরি করে এরা রাজ্য সরকারের চাকর। চাকর তো নাকি? চাকর বললে আবার কারণ মানা টানা লাগবে না তো। যারা আবার ডিএম এই জাতীয় লেভেলের অফিসার যারা, বা রেলের অফিসার যারা, এরা আবার কেন্দ্র সরকারের চাকর। তাহলে কেউ রাজ্য সরকারের চাকর, কেউ কেন্দ্র সরকারের চাকর। এখনো রাজ্য সরকারও চলে জনগণের কাছ থেকে ভিক্ষে করে, তাই চালায়। ভোট ভিক্ষে করে তো নাকি? বসিরহাট লোকসভা কেন্দ্রের প্রার্থী অমুক। প্রার্থী মানে প্রার্থী তো আমরা লিখি, দেখি, পড়ি। প্রার্থী মানে আবার বলে প্রার্থী। আমি প্রার্থী মানে জিজ্ঞেস করেছি, প্রার্থী শব্দের শাব্দিক অর্থটা কি? হ্যাঁ, বাহ, সুন্দর বলেছেন। আমি চাচ্ছি আমার একটু ভিক্ষা দাও, তাহলে এদের মতন বড় ভিখারি বলে আর কেউ নেই। রিক্সাওয়ালা, মুটে মজুর, চর্মকার, জলকরের চাপরাশি, তারপরে আপনার ওই ফেরিওয়ালা, সবার কাছে ভোট প্রার্থী মানে বসিরহাট লোকসভা কেন্দ্রের প্রার্থী মানে বসিরহাট লোকসভা কেন্দ্রের পক্ষ থেকে ভদ্রলোক ভিখারির দায়িত্ব নিয়েছেন। আমি ভিখারি, তোমরা আমারে ভোট ভিক্ষা দাও। তাহলে জনগণের ভোট ভিক্ষে নিয়ে প্রধানমন্ত্রী, জনগণের ভোট ভিক্ষা নিয়ে মুখ্যমন্ত্রী। তাহলে আমরা যাদেরকে বিরাট কিছু দেখি, এদের মতন বড় ভিখারি বলো আননি। বুঝতে পারেননি? আমার আগে বাকিউল্লাহ ভিক্ষে করেছে, এদের কাছে তো বাকিউল্লাহ পেটে খাওয়ার জন্য না মসজিদের জন্য, আমি ধরেই নিলাম বাকিউল্লাহ পেটে খাওয়ার জন্য করেছে। তা আপনারা তো একেবারে তো সমাজের অপাঙ্ক্তেও না। সম্মানজনকভাবে আপনাদের চটে বসে বাকিউল্লাহ এখানে বসে ভিক্ষে চেয়েছে মসজিদের জন্য, আর ওরা ভিক্ষে চায় 5 বছর একটু মোড়লি হওয়ার জন্য, মোড়লগিরি করার জন্য। 5 বছর চলে গেলে বাকি ফিরি 4টে 10 কান ধরে বের করে দেবে, পঞ্চায়েত থেকে, পার্লামেন্ট থেকে, বিধানসভা থেকে। যার একবার ভিক্ষে করি আন, তাহলে আবার 5 বছর। ভুল বলছি না ঠিক বলছি আমি?
আমরা যে ভিক্ষে দিয়েছি এ ভিক্ষে ওদের কাছে থাকবে 5 বছর। 5 বছর পরে ভিক্ষে রিজেক্ট, আবার রিনিউ করে আসতে হবে। তুমি আর একবার ভিক্ষারি হয়ে আবার মানুষের কাছ থেকে ভোট ভিক্ষে করে এসো। আচ্ছা, এরা যা মোড়ল, আর আপনার কাছে যে কলমাটা আছে, আপনি যে স্বীকার করেছেন আল্লাহ আমার মালিক আর আমি তার গোলাম, আল্লাহর এই মালিকানা সত্য কি ভোটে জিতে হয়? আল্লাহ যে আমাদের মালিক, উনি কি ভোটে জিতে হয়েছে? কেউ ওনার ভোট ভেটো দিয়ে আর ভোট না দিয়ে কি কখনো ফেলতেও পারবে? ফেলতেও? উনি কি কাউকে পরোয়া করেন? তাহলে এরা যারা রাজ্য সরকারের চাকরি করে, এরা যা চাকর, তারা কিন্তু একদিন পড়ে যাবে। কিন্তু আমরা মুসলমান হিসেবে যা চাকর, আমাদের মহাজন কিন্তু কখনো পড়ারও নয়, হারারও নয়, হারাবারও নয়। তিনি অনন্ত অসীম, তিনি চিরঞ্জীবী, তিনি চিরস্থায়ী। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্যই বলছি, পৃথিবীর কেউ আপনাকে সম্মান না করলেও আপনি অন্তত নিজেকে একটু সম্মান করতে শিখুন, যে এত বড় একটা দামি সম্পদ আমার কাছে আছে। জগৎ আসলে সম্পদ চেনে না, তাই জগৎ আপনাকে দাম দেয় না। জগৎ কলমা চেনে না, তাই তারা আপনাকে দাম দেবে না। পৃথিবীর কেউ আপনাকে দাম না দিলেও স্রষ্টা যদি একবার আপনাকে গোলাম বলে মেনে নেন, মালিক যদি একবার আপনাকে চাকর বলে মেনে নেন, তাহলে আপনি সপ্তম আসমান আর জমিনের চাইতে বেশি সম্পদের অধিকারী। সুতরাং জগতের কে আপনাকে সম্মান দিল আর না দিল, আমি তার চাইতে বলছি আপনি আপনার নিজেকে সম্মান দিতে শিখুন, যে এতটা সম্পদ আমার কাছে আছে। পার্থিব সম্পদ, ঘর বাড়ি জমি জায়গা, এসব তো হারাবার ব্যাপার। জমির পর একটা শব্দ বলে জায়গা, তাই না? জমি বলেন এরকম, জমি জায়গা, তার মানে যা এ গা, যা বলেন বলেন জায়গা, তার মানে থাকবে না, ও চলেই যাবে আজ না হলেও কাল। কিন্তু আল্লাহর একত্ববাদের বিশ্বাসের এই পাওনাটা কিন্তু জায়গা নেই, রহেগা। এই জন্য সেলফ কনফিডেন্স, নিজের উপরে আত্মবিশ্বাস রাখুন, নিজের ইমানের মূল্য বোঝবার চেষ্টা করুন। আল্লাহর একত্ববাদের বিশ্বাসের যে দাম, এটা আপনি একটু দিতে শিখুন, একটু দিতে শিখুন। দেখবেন ধীরে 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 আপনার লাইফ স্টাইল পরিবর্তন হচ্ছে। যখনই আপনি বুঝবেন এই বিরাট একটা দামি সম্পদ আপনার কাছে আছে, একেবারে স্বাভাবিক কথায় মানুষ, আপনি ছোট্ট একটা বিজনেস করেন, কলকাতায় গিয়েছেন, কলকাতাতে কোম্পানির পেমেন্ট হয়েছে 5 কোটি টাকা, আর 5 কোটি টাকা আপনি সেখান থেকে নিয়ে আসছেন, এসেই দেখছেন মোড়ের মাথার চার দোকানে বেশ অনেক ভিড়, বসে লোকে চা খাচ্ছে। আপনি কি ওই ভিড়ের মাঝখানে বসে ঘন্টাখানিক আড্ডা মারবেন? হ্যাঁ, আড্ডা আড্ডা মারবেন না। কারণ কেউ যদি কেড়ে লাগে, তাহলে 5 কোটি টাকা হারাবার ভয়তে যদি চার দোকানে বসতে ইচ্ছা না হয়, তাহলে 500 কোটি 5 লক্ষ কোটির চাইতে অনেক দামি কলমা তো আপনার ভিতরে আছে, আপনি চার দোকানে বসে আড্ডা মারেন কোন লজ্জায়? শরম তো হওয়া উচিত, লজ্জা তো লাগা দরকার। আসলে কলমা চিনবে, কলমার গুরুত্ব মর্যাদা এটা তো বুঝতে হবে। সেলফ কনফিডেন্স, নিজের প্রতি যদি আমি আত্মবিশ্বাসী না হই, আমি আমার নিজেকে যদি সম্মান করতে না শিখি, তাহলে পাবলিক কিন্তু আপনাকে আরো বেইজ্জতি করবে। আপনি নিজেকে না চিনলে পাবলিক কেন আপনাকে চিনতে যাবে? আপনি নিজেকে চিনুন। যেই বুঝবে আমি কলমার হকদার, যেই বুঝবে আমি রাজ্য সরকার আর সেন্ট্রাল গভর্নমেন্টের চাকর নই, গোটা দুনিয়ার মালিক যিনি, আমি তারই চাকর, যেদিন বুঝতে শিখবে সেই দিন থেকে এই লোকটা কোনো কম দামি জায়গায় সময় দেবে না। ও যদি সময় দেয় তো দামি জায়গায় সময় দেবে, কম দামি জায়গায় কখনো সময় দেবে না। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ।